আমার মনে হয় নাগরিকদেরকে সম্পৃক্ত করার জন্য এই রাজনীতিবিদরা করছে। তখন শুনেন, অনেকে কিন্তু গ্রাম থেকে এসছে, তারা কোনদিন সংসদ ভবন এই একটা জিনিস আছে, হ্যাঁ দেখেছে, ছবি দেখেছে, তারা তো বিশ্বাসই করতে পারে না এরকম একটা সুন্দর বিল্ডিং বাংলাদেশে থাকতে পারে। তখন তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিল কি জানেন, এটা বড় শিক্ষা। এই সুন্দর বিল্ডিংটা, এই সুন্দর বিল্ডিংটাতে আকড়া হয়ে গিয়েছিল অসুন্দর ব্যক্তির আকড়া হয়ে গিয়েছিল। 21 বছর বয়সে তো টকবকে যুবক, তাই না? তো এখন এত বছর থেকে বড় হয়েছেন, এখন ভবিষ্যতে আমরা আশা করবো যে 21 বছরের যুবক তার মার্ক রেখে যাবে, তার পদচিহ্ন রেখে যাবে বাংলাদেশের রাজনীতিতে। তো আমি সাফল্য কামনা করি 21 বছরের যুবকের ভবিষ্যতের জন্য। আমি অনেকক্ষণ এখানে ছিলাম, অনেকের বক্তব্য শুনেছি, অনেকে বলেছে আমাদের 71 সালের যে মুক্তিযুদ্ধ, আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, সেটা আমরা সাফল্য অর্জন করতে পারি নাই, সেটা আমাদের চিন্তাই হয়ে গিয়েছে আরো নগ্নভাবে বলতে গেলে। তারপরে 69-এর গণ আন্দোলনে যার অংশ আমি নিজেও ছিলাম, সেটাও কিন্তু ফলবতী হয় নাই। তারপরে 90-এর যেই এরশাদ বিরোধী আন্দোলন হলো, তারপরও কিন্তু আমরা মঞ্জুরি মুক্তিতে পৌঁছতে পারিনি। এখন আবার অনেকে এখন সন্দেহ প্রকাশ করছে যে আমরা এবার সফল হব কিনা। তা আপনারা কি মনে করেন, আমরা এই সবই ব্যর্থ হইলাম এই পর্যন্ত? কি মনে করেন? ব্যর্থ হই নাই? আচ্ছা, তো সফল হয়েছে কিনা? সফল হয়েছে কিনা? ধরেন ধরেন আচ্ছা, আমাদের আমাদের সেই 90-এর গণ আন্দোলনের পরে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তাই তো? বোধহয় আমাদের বাংলাদেশের ইতিহাসে বোধহয় সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে, তাই না? তারপরে আমাদের 96 নির্বাচনও ভালোই হয়েছে, পরেরটা, আগেরটা নয়, ফেব্রুয়ারিটা নয়। তারপরে 2001-টাও গ্রহণযোগ্য হয়েছে। 2008টা সম্পর্কে প্রশ্ন আছে কিছু কিছু, কিন্তু ওটাও 4টা নির্বাচনকে মোটামুটি গ্রহণযোগ্য বলা চলে। কি হলো, কি গুণগত পরিবর্তন হলো? হ্যাঁ, আবার তো প্রাণ দিতে হলো, রক্ত দিতে হলো, তারপরে সেই জুলাইয়ের অভ্যুত্থান হতে হলো হলো তো কি আমরা কি এবার সফল হব? আমরা কি এবার সফল হব? দেখি, আমি একটা হাত দেখতে চাই, কারো মনে করেন সফল হব কিনা? আচ্ছা, তাহলে সফল হব, সফল হব। আচ্ছা, তো সফল হওয়ার জন্য কি করতে হবে বলেন তো দেখি? এই এতবার তো সফল হই নাই, এতগুলো আন্দোলনের পরে আমরা সুষ্ঠু নির্বাচন হয়েছে, একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমরা তো সাফল্য অর্জন করতে পারি নাই। আপনারা কি এবার যদি সফল হতে হয়, তাহলে আপনাদেরকে পাহারাদারের ভূমিকা পালন করতে। আমাদের রাজনীতিবিদরা তো তাদের করণীয় করছে, অন্যরা তাদের করণীয় করছে, কিন্তু নাগরিকরা যদি যেরকম প্রাণ দেয়, রক্ত দেয়, তারপরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তারা যদি লেগে না থাকে, তাহলে কিন্তু আবারও ব্যর্থ হবে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, আমরা তো এবার কয়টা সংস্কার কমিশন করতে হয়েছিল? কয়টা? 11টা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথম যে 6টা সংস্কার কমিশন গঠিত হয়েছিল, তার ভিত্তিতে কি গঠিত হয়েছিল? যার আমি সদস্য, ঐক্যমত্য কমিশন করতে হয়েছিল। আচ্ছা, এই ছয়টা কমিশনের যে সুপারিশ, সেগুলোর ভিত্তিতে আমরা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 6টা যে সংস্কার কমিশন, তার যে সুপারিশগুলো আপনারা কয়জনে পড়েছেন বলেন দেখি, কয়জনে পড়েছেন? বুকে হাত দিয়ে বলেন। হ্যাঁ, এইদিকে পড়েছে, কিন্তু ওইদিকে কয়জন পড়েছে? শুনেন, এই জন্যই আমরা অতীতে সফল হই নাই। এবং আরেকটা প্রশ্ন, আপনারা কারা কারা রাস্তায় ছিলেন জুলাই মাসে? সবাই ছিলেন, কিন্তু এরপরে ঘুমিয়ে পড়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, ছাত্রদেরকে জিজ্ঞেস করেছিলাম, আই থিঙ্ক 16ই ফেব্রুয়ারি, এই যে 15ই ফেব্রুয়ারি পরে 16ই ফেব্রুয়ারি না 16ই এপ্রিল, এনিওয়ে, তাদেরকে জিজ্ঞেস করলাম কারা কারা রাস্তায় ছিল। সবাই রাস্তায় ছিল, প্রাণ দিতে প্রস্তুত ছিল। কয়জনে এই সংস্কার প্রস্তাবগুলো পড়েছে? একজনও পড়ে না। চিন্তা হবে না কেন? এখন আমরা নাগরিকরা যদি সক্রিয় সোচ্চার, আমরা যদি আমাদের করণীয় না করি, অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন না করি, তাহলে আবারও সেটাই হবে। ওকে, আমার মনে হয় নাগরিকদেরকে সম্পৃক্ত করার জন্য এই রাজনীতিবিদরা করছেন। আমরা আমাদের পক্ষ থেকে করেছি কিছু কিছু, নাগরিক সমাজের পক্ষ থেকে। কিন্তু এই কথা বলে আমি শেষ করব, এবং আরেকটু কথা বলতে চাই। এখন আপনারা
কি ব্যাপারে সক্রিয় হওয়া দরকার। আমাদের সুষ্ঠু নির্বাচন হতে হবে। ওই যে আমাকে আমাদের প্রিন্স ভাই আমাকে প্রত্যেকদিন স্মরণ করায় দেয়, প্রত্যেকদিন সুষ্ঠু নির্বাচন করতে হবে। কিভাবে করতে হবে? এই যে এখন তো তুললাম আমরা আমরা এই যে নাগরিকদের সাথে আলাপ আলোচনা করেছিলাম। আমি যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যখন আমি ওই যে অনেকের সাথে আলাপ করছিলাম, তখন অনেকের সাথে কথা বলেছি। তখন তখন শুনেন, তখন শশী ভাই, তখন এই যে অনেক ব্যক্তির সাথে আলোচনা করেছিলাম। অনেকে কিন্তু গ্রাম থেকে এসছে। আমরা সংসদে আমাদের অফিস, এখানে ওই সংসদে আমরা আলাপ আলোচনা করছিলাম। তখন সংসদে আলাপ আলোচনা গ্রাম থেকে যারা এসছে তারা কোনদিন সংসদ ভবন এই একটা জিনিস আছে, হ্যাঁ দেখেছে, ছবি দেখেছে, তো তারা সংসদ ভবন থেকে তাদের চোখ ছানা বড়া হয়ে গিয়েছে। তারা তো বিশ্বাসই করতে পারে না এরকম একটা সুন্দর বিল্ডিং বাংলাদেশে থাকতে পারে। তখন তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিল কি জানেন? এটা বড় শিক্ষা। এই সুন্দর বিল্ডিংটা এই সুন্দর বিল্ডিংটাতে আক্রা হয়ে গিয়েছিল কতগুলো অসুন্দর ব্যক্তির আক্রা হয়ে গিয়েছিল। তো এখান থেকে আমরা দিক নির্দেশনা পেয়েছিলাম। তাই এখন সুষ্ঠু নির্বাচন যদি করতে হয় প্রিন্স ভাই, তাহলে ওই নির্বাচনী অঙ্গনটাকে পরিচ্ছন্ন করতে হবে। নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে, টাকার খেলা বন্ধ করতে হবে, আমাদের নির্বাচন কমিশনকে স্বাধীন শক্তিশালী করতে হবে, আমাদের নাগরিক সমাজকে সক্রিয় করতে হবে। একই সাথে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন ফিরে আসবে আশা করি। আমি নিজেও আদালতে গিয়েছি, ওটা যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে। একই সাথে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। তা না হলে কিন্তু ওই যে আবার সুষ্ঠু নির্বাচন হবে, আবারও আমরা একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো, কিন্তু যদি কতগুলো মৌলিক সংস্কার না হয়, তাহলে আবারও সেই সারা রাত রামায়ণ করে আবারও সেটা তার বা তাতে পরিণত হতে পারে। তাই আপনাদেরকে আমি যে কথা বলে শেষ করব, যে আমাদের যে রাইফুল ভাইয়ের নেতৃত্বে এবং এই রাজনীতিবিদদের নেতৃত্বে আপনারা সক্রিয় হন, সোচ্চার হন, প্রতিবাদী হন। আপনারা অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করেন, তাহলেই কিন্তু সত্যিকারের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। তার মাধ্যমে একটা গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে। অনেক ধন্যবাদ।